আমাদের মধ্যে চলে আসলাম আবারও আমি সম্রাট গল্পের বাকি অংশ নিয়ে। গল্পটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে। মাতা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কে? মাতা, আমি তোমার সারস কন্যা। ও, তুই এসেছিস? তোর পিতাকে 9 দিন যাবৎ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল? কি হলো তোর পিতার? কি জানি, কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছো মাতা? পিতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? তুমি পক্ষী মহারানীর কাছে যাওনি? পক্ষী মহারানী? না। ওনার কাছে গেলে নিশ্চিত পিতার খোঁজ পাওয়া যাবে। আমরা আসছি, চলো স্বামী। জাদুই চাদর, আমাদের পক্ষী মহারানীর কাছে নিয়ে চলো। এখনো যারা যারা বাজিতপুর কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে দিন। এসো কাঠুরিয়া, সারস বউ, এসো। বেচারানী, আপনি আমাদের প্রণাম নেবেন। মহারানী, আমার পিতাকে 9 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় আমার পিতা? সারস বউ, তোমার পিতা 9 দিন পূর্বে উঠতে উঠতে শয়তানের শয়তান খাবরিয়ার মায়ানগরীতে ভুলবশত প্রবেশ করে। তারপর থেকেই তোমার পিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহারানী, খাবরিয়া কি আমার পিতাকে? সারস বউ, শয়তানের শয়তান খাবরিয়া প্রচন্ড শক্তিশালী মায়াবী রাক্ষস। আমি আমার মায়াবী দৃষ্টির দ্বারা এর থেকে বেশি কিছু দেখতে পাচ্ছি না। তবে মায়াবী নগরীতে প্রবেশের অর্থ খাবরিয়ার হাতে বন্দী। কাঠুরিয়া, তুমি তোমার এই জাদুই চাদরে চেপে সোনালী সরোবরে যাও। সেই সরোবরের পশ্চিম পারে একটি বৃক্ষের ডালে ভালো পরীর ঝুলন্ত মুন্ডু দেখতে পাবে। ভালো পরী খাবরিয়ার মায়াবী নগরী সম্পর্কে কিছু তথ্য দিয়ে তোমায় সাহায্য করতে পারে। ভালো পরি, আমরা আপনার সাহায্য প্রার্থী। কে কে তোমরা? আমরা কাঠুরিয়া ও সারস বউ। আমার সারস পিতা শয়তানের শয়তান খাবরিয়ার মায়াবী নগর হতে নিখোঁজ। এখন তিনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, এই বিষয়ে আপনার সাহায্য চাই। কাঠুরিয়া ও সারস বউ, আমি নিজে খাবরিয়ার মায়াজালে বন্দী হয়ে কাটা মুন্ডু হয়ে ঝুলছি। এই অবস্থায় আমি তোমাদের কিভাবে সাহায্য করব? আমার তো এখন কোনো রকম মায়াবী শক্তিই নেই। আপনি বলুন, কিভাবে আপনি আপনার মায়াবী শক্তি আবার ফিরে পাবেন? যদি আমি আমার সম্পূর্ণ শরীরটা ফিরে পাই, তাহলে আমি খাবরিয়ার মায়াবী শক্তি হতে মুক্তি পাবো। আল জাজিরা জঙ্গল হতে যদি একটি কালো রঙের গোলাপ এনে আমার নাকে স্পর্শ করো, তাহলেই ওই মায়াবী কালো গোলাপের গন্ধে আমি আমার শরীরটি ফিরে পাবো। ওই আল জাজিরা জঙ্গলটি কোথায়? কিভাবে যাব সেখানে? তারপর ভালো পরী আল জাজিরা জঙ্গলে যাওয়ার পথ বলে দিলেন। এখনো যারা যারা বাজিতপুর কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে দিন। এবং সেই মতো সোনালী সরোবর হতে
দুই হাতে জল নিয়ে কাঠুরিয়া ও সারস বউ চলতে লাগলো। স্বামী, এই মায়াবী জঙ্গলে কি সেই কালো গোলাপ আছে? হ্যাঁ সারস বউ, ভালো করি তো সেই কথাই বললেন। চলো আমরা জঙ্গলে প্রবেশ করি। কি অদ্ভুত, তাই না স্বামী? কাঠপিঁপড়েটা কত বিশাল আর ভয়ঙ্কর। হ্যাঁ সারস বউ, এই মায়াবী আল জাজিরা জঙ্গলে সবকিছুই অদ্ভুত। আমাদের আমাদের কালো গোলাপ খুঁজতে হবে। সারস বউ, কিছু একটা আবার আসছে মনে হয়। চলো ওই ঝোপটার আড়ালে লুকিয়ে পড়ি। চলো চলো। এই জঙ্গলে প্রতি পদে পদে বিপদ। আমাদের অতি সত্বর ওই কালো গোলাপের বাগান খুঁজতে হবে। হ্যাঁ স্বামী, যতক্ষণ না ভালো করে ওই কালো গোলাপের সুবাসের ঘ্রাণ নিচ্ছেন, ততক্ষণ তিনি তার সম্পূর্ণ শরীর ফিরে পাবেন না, আর আমাদেরও কোনো রকম সাহায্য করতে পারবেন না। এখনও যারা বাজিতপুর কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে নোটিফিকেশন অন করে দিন। আমি আবার আগের মতো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কাঠুরিয়া সারস বউ। ভালো করি। আমার পিতা কোথায়? উনি কেমন আছেন? সারস বউ, তোমার পিতা শয়তান খাবেরিয়ার মায়ানগরীতে বন্দী আছেন। শয়তান খাবেরিয়া
তোমার পিতাকে পাথরে পরিণত করে দিয়েছে। এ কি বলছেন ভালো পরি? আমার পিতাকে খাবারিয়া পাথরে পরিণত করে দিয়েছে? সারসবাবু, এভাবে আমাদের এত সহজে ভেঙে পড়লে চলবে না। ভালো পরি, সারস পিতাকে খাবরিয়ার মায়ানগরী থেকে কিভাবে মুক্ত করব? কিভাবে সারস পিতা তার পূর্বরূপ ফিরে পাবেন? কাঠুরিয়া খাবারিয়া খুবই শক্তিশালী দানব, তার সাথে পেরে ওঠা এক প্রকার অসম্ভব। তবে তোমরা সাধারণ মানবী নও, তাই তোমরা চেষ্টা করলে হয়তো সফল হতেও পারো, কিন্তু সে উপায় খুবই কঠিন। আপনি বলুন ভালো করে, পিতাকে পাথর দশা হতে উদ্ধার করতেই হবে। তিরিসামিপুরে অন্ধ জিন জিনাদিন চিরনিদ্রায় আছে। তার 3টি চোখই শয়তান খাবেরিয়া উপরে তার 3টি মায়ানগরীতে লুকিয়ে রেখেছে। যদি চোখ 3টি খুঁজে জিনাদিনের চোখের কোটরে বসাতে পারো, তাহলে জিনাদিনের ঘুম ভাঙবে ও জিনাদিন দৃষ্টি ফিরে পাবে। জিনাদিনের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য খুশি হয়ে সে তোমাদের একটি সপ্তর্ষি জাদুদণ্ড উপহার হিসেবে প্রদান করবে। তোমরা যদি ওই দণ্ডটি তোমাদের পাথরে পরিণত হয়ে যাওয়া সারস পিতার শরীরে স্পর্শ করো, তাহলে আবার সারস পিতা পক্ষীতে পরিণত হবে। কিন্তু ওই 3টি চোখের মনি তোমরা খাবারিয়া 3টি মায়ানগরী হতে পাবে। তাহলে প্রথমে আমরা কোন মায়ানগরীতে যাব? আমি তোমাদের 2 জোড়া জাদুই জুতো উপহার হিসেবে দিচ্ছি। তোমরা এই জুতো পরে মনে মনে ভাবলেই সেই জায়গায় মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। প্রতিটি চোখের মনি পাওয়ার পর চোখ বুজে 3 বার হাততালি দিলেই তোমরা পরবর্তী মায়ানগরীতে পৌঁছে যাবে। আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন একটা গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।